22 এপ্রিল 2025 কাশ্মীরের পেহেলগাঁওতে পাকিস্তানি জঙ্গিদের নারকীয় সন্ত্রাসী হামলার পরে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য ভারত তার প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তকে লঞ্চ করল আরব সাগরে। হ্যাঁ, ঠিকই শুনছেন। 23 এপ্রিলে স্যাটেলাইট ইমেজ থেকে দেখতে পাওয়া গেছে আইএনএস বিক্রান্ত কর্ণাটকের কারওয়ার কোস্ট থেকে বেরিয়ে আরব সাগর দিয়ে করাচি পোর্টের দিকে যাত্রা শুরু করেছে। কিন্তু মেন কথা হলো আইএনএস বিক্রান্তি কেন, কি রয়েছে আইএনএস বিক্রান্তকে যেটি পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার জন্য একদম উপযুক্ত। চল জেনে নেওয়া যাক। আইএনএস বিক্রান্ত 2022 সালে সেপ্টেম্বর মাসে কমিশন হয়। এটি ভারতের প্রথম ইন্ডিজেনাস বিমানবাহী রণতরী, যা আত্মনির্ভর ভারত উদ্যোগের অধীনে 76% দেশীয় উপাদান দিয়ে তৈরি হয়েছে। 262 মিটার লম্বা এবং 43,000 টন ওজনের এই রণতরী স্টোবার পদ্ধতিতে পরিচালিত হয়, যা এতে MiG-29K যুদ্ধবিমান, কাম-অফ 31 শতকীকরণ হেলিকপ্টার, MH-60R বহুমুখী হেলিকপ্টার এবং দেশীয় অ্যাডভান্স লাইট হেলিকপ্টার সহ 30টি বেশি বিমান পরিচালনার সুযোগ রয়েছে। এটা আপনাকে বলে রাখা ভালো যে আইএনএস বিক্রান্ত যখন বেস থেকে বেরোয় তখন কিন্তু সে একলা বেরোয় না। ইট ইজ এ পার্ট অফ CBG, অর্থাৎ ক্যারিয়ার ব্যাটেল গ্রুপ। তো এই আইএনএস বিক্রান্ত যখন সমুদ্রে বের হয় তখন কিন্তু সে কোনো লুকিয়ে চুরিয়ে বের হয় না। আমরা যেমন স্যাটেলাইট ইমেজে দেখতে পাচ্ছি আইএনএস বিক্রান্ত পার হয়েছে, তেমন করে পাকিস্তানও কিন্তু দেখতে পাচ্ছে। ইট ইজ দ্য মোস্ট টেরিফিক এয়ারক্রাফট ক্যারিয়ার বলা যায়, এবং ইট ইজ দ্য মোস্ট পাওয়ারফুল নেভাল শিপ ইন দ্য হোল ওয়ার্ল্ড। 4টি দেশের কাছে এরকম বিপজ্জনক এয়ারক্রাফট ক্যারিয়ার রয়েছে, যার মধ্যে ভারত অন্যতম। আরও একটা জিনিস, যখন এই আইএনএস বিক্রান্ত আরব সাগরে সেল করে তখন কিন্তু তার সঙ্গে প্রচুর পরিমাণ যুদ্ধজাহাজও সঙ্গে থাকে, যার মধ্যে অন্যতম হলো 3টি: আইএনএস কলকাতা, আইএনএস চেন্নাই এবং আইএনএস বিশাখাপত্তনম। আর আরও একটা জিনিস করে রাখা ভালো, আইএনএস বিক্রান্ত যেমন একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, তেমনই আইএনএস কলকাতা, চেন্নাই এবং বিশাখাপত্তনম এদেরকে বলা হয়ে থাকে ডেস্ট্রয়ার, এবং এগুলো সাধারণত আইএনএস বিক্রান্তকে তার চারিদিক দিয়ে গার্ড করে চলে। এছাড়াও বেশ কিছু ফ্রিগেট অর্থাৎ ছোট ছোট যুদ্ধজাহাজও আইএনএস বিক্রান্তের সঙ্গে চলে, যেগুলোর মধ্যে অন্যতম হল আইএনএস দীপক অ্যান্ড তালওয়ার। এগুলোর কাজ কি? ধরুন যদি কোনোভাবে করাচি বা পাকিস্তান থেকে কোনো যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তকে অ্যাটাক করতে আসছে, তখন সেই ইনফরমেশনটা পোর্টে পাঠিয়ে দেয় এই শর্ট ফ্রিগেটগুলো। কেননা আইএনএস বিক্রান্ত যখন সমুদ্রে বের হয় তখন এটি কোনো শর্ট স্প্যান অফ টাইমের জন্য বের হয় না, এটি একটি প্রলংড অপারেশনের জন্য বের হয়। ধরে রাখুন 20-22 দিন, 25 দিন, 1 মাস কিংবা 1.5 মাস। এবং যখন এটি সমুদ্রে বের হয় তার কিছু ন্যূনতম বেসিক নিডের দরকার হয়, যেমন তেল, অ্যামুনিশন, লজিস্টিক। এগুলো সরবরাহ করার জন্য রয়েছে আইএনএস মরিঙ্গোর মতো বেশ কিছু জাহাজ। কিন্তু ভারত হঠাৎ করে আইএনএস বিক্রান্তকে করাচির উদ্দেশ্যে লঞ্চ করলো কেন? এর নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। হ্যাঁ, এবার সেই কারণে আসা যাক। পাকিস্তানের অবস্থিত মেন দুটি পোর্ট হল করাচি এবং গোয়াদার। এই দুটি পোর্ট ইউজুয়ালি ব্যবহৃত হয় ট্রেড এবং অয়েলের জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আইএনএস বিক্রান্ত সেই করাচি পোর্টে গিয়ে ওদের ট্রেড এবং ক্রুড অয়েল আসা জাহাজগুলোকে ব্লক করবে, যার ফলে পাকিস্তানের বেশ কিছুদিনের মধ্যে ট্রেড এবং ক্রুড অয়েল না থাকার কারণে হাহাকার রব উঠবে। এবং আইএনএস বিক্রান্ত যখন কোনো অপারেশনে বের হয় তখনই আইএনএস বিক্রান্তের মধ্যে থাকা দুটো MiG-21 এয়ারক্রাফট বিমানও থাকে, যেগুলি পাকিস্তানে করাচি বন্দরের নিকটে থাকা লজিস্টিক, অয়েল এবং ট্রেড স্টেশনগুলোকে ধ্বংস করতে সক্ষম। তার জন্য বিক্রান্তকে করাচি বন্দরে পৌঁছতেও হবে না, দূর থেকে এটি করতে পারে আইএনএস বিক্রান্ত। এবং বলে রাখা ভালো, আইএনএস বিক্রান্তে 64টি ব্যারাক মিসাইল রয়েছে, যেগুলির রেঞ্জ মোটামুটি 1500 কিলোমিটার। এবং যদি কোনোভাবে ভারতের থেকে পরামর্শ পেয়ে আইএনএস এগুলি লঞ্চ করে, তাহলে পাকিস্তানের করাচি বন্দরটিকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। এবার দেখা যাক ভারত এগুলোর এক্সিকিউশন কীভাবে করে। কারণ বলে রাখা ভালো, পাকিস্তানের কাছে কিন্তু এরকম কোনো স্পেশাল এয়ারক্রাফট ক্যারিয়ার নেই এবং অত্যাধুনিক মিসাইলও নেই, যার জন্য পাকিস্তান এখন আমেরিকার শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে।
এ ব্যাপারে আপনার কি মতামত কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনি যদি এরকম ভিডিও আগামী দিনে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।